দেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির সে বলে নবীজি আমাদের মতোই মানুষ। আরেকটা বেয়াদব সে আজকে বলতেছে আবু জাহেলের যেমন দুইটা হাত আছে নবীরও দুইটা হাত আছিল, আবু জাহেলের যেমন দুইটা চোখ আছিল আমার নবীরও দুইটা চোখ আছিল, আবু জাহেলেরও নাক আছিল নবীজিরও নাক আছে, আবু জাহেলেরও মুখ আছিল একটা নবীরও একটা মুখ আছিল। অতএব নবী আবু জাহেল আর আবু জাহেল যেরকম মানুষ নবীও ওরকম মানুষ। নাউজুবিল্লাহ বলে এগুলো ঈমান আছে? বেঈমান হয়ে গেছে। পায়ের রক্ত মাথায় উঠে যায় যখন এই বক্তব্যগুলি সামনে আসে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। এই ব্যক্তিকে আপনারা সকলেই চিনেন। ইনি হচ্ছেন ওই ব্যক্তি যিনি বলেছিল উনদুর হচ্ছে মুজারায়ের সিগা, ওয়াহেদ মুতাকাল্লিমের সিগা। ইনি ওই ব্যক্তি যিনি ওয়াজ মাহফিলে বসে নিজের মন গড়া হাদিস আবিষ্কার করে, নিজের মন গড়া কোরআনের ব্যাখ্যা আবিষ্কার করে জনসাধারণকে বিভ্রান্ত করেন। জনসাধারণের, সাধারণ মুসলমানদের ঈমান আকীদা ধ্বংস করার জন্য, নষ্ট করার জন্য পৃথিবীতে এই ধরনের দুই চারটা আলাউদ্দিন জিহাদি যথেষ্ট। এই ব্যক্তি এখানে কি জঘন্য এবং মারাত্মক কথা বলেছে। সে বলেছে যে বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্নকে সে বলতেছে, বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির বলেছে যে নবী আমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা নাকি বাংলাদেশের কেউ বলেছে, আবার তাকে তিরস্কার করে সে বলতেছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। এটা তো মানুষের কথা না, এটা তো পৃথিবীর কোনো মানুষ বলে নাই, এটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে হে নবী আপনি বলুন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয় আমি তোমাদের মতো মানুষ। সূরাতুল কাহফের 110 নং আয়াত, স্পষ্ট আয়াত, স্পষ্ট বক্তব্য। এই বক্তব্যের সাথে এই আলাউদ্দিন জিহাদির মতো ভণ্ডদের আগ পর্যন্ত পৃথিবীর আর কোনো মুহাদ্দিস মুফাসসির এই সকল বিষয়ে, এই বিষয়ে কোনো ভিন্ন কোনো বক্তব্য, ভিন্ন কোনো তাফসির, ভিন্ন কোনো অনুবাদ, ভিন্ন কোনো মতবাদ তারা বাংলাদেশে বা বিশ্বের কোথাও তারা আবিষ্কার করেন নাই, ফেরি করেন নাই, আমদানি করেন নাই। এই মতবাদগুলো যে নবী আমাদের মতো মানুষ নন, এগুলো এই যে আলা হজরত নামের এক ভণ্ড ছিল, এরপরে যে আলাউদ্দিন জিহাদি মার্কা ভণ্ডরা, এরাই মূলত এগুলো বর্তমানে ফেরি করে বেড়াচ্ছে। তো নবী আমাদের মতো মানুষ এটা বাংলাদেশের কেউ বলে নাই। আলাউদ্দিন জিহাদির জানা থাকা দরকার। সে তো না জানে কোরআন, না জানে কোরআনের তাফসির, না জানে হাদিস, না জানে হাদিসের ব্যাখ্যা। সে যদি না জানে, তার জানা থাকা উচিত নবী আমাদের মতো মানুষ এ কথা বাংলাদেশের কেউ বলেন নাই। এ কথা কোরআনুল কারীমে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন একাধিক জায়গায় বলেছেন, এবং শুধু তিনি বলেন নাই, নবীকে বলতে বলেছেন, নবীকে জানিয়ে দিতে বলেছেন, নবীকে ঘোষণা দিয়ে পৃথিবীর মানুষকে স্পষ্টভাবে জানিয়ে দিতে বলেছেন। এবং শুধু আমাদের নবীকে না, ক্বালাত লাহুম রাসূলুহুম ইন্নাহনু ইল্লা বাশারুম মিসলুকুম, সকল নবীদেরকে আল্লাহ তাআলা এই নির্দেশ দিয়েছেন যে তোমরা তোমাদের উম্মতকে স্পষ্ট করে জানিয়ে দাও ইন্নাহনু ইল্লা বাশারুম মিসলুকুম, যে আমরা তোমাদের মতোই মানুষ। এরপরেও যদি আলাউদ্দিন জিহাদিদের আকীদা পরিশুদ্ধ না হয়, এরপরেও যদি এদের মস্তিষ্ক পরিষ্কার না হয়, তাহলে বলার আর কিছু নাই। এদের জন্য আফসোস করা ছাড়া আমাদের আর কিছু বলার নাই। এরপরে সে যে কথা বলেছে, সে আমার একটি বক্তব্যকে ইঙ্গিত করে সে বলেছে যে বেয়াদব, এক বেয়াদব বলেছে নবীর যেমন দুই হাত ছিল আবু জেহেলেরও দুই হাত ছিল, নবীর যেমন আবু জেহেলের যেমন দুই পা ছিল নবীরও দুই পা ছিল। সে এই কথা বলার জন্য আমাকে সে বেয়াদব বলেছে। সে তো বেয়াদব আমাকে বলে নাই, সে মূলত তার এই কথার দ্বারা স্বয়ং আল্লাহর শানেই সে বেয়াদবি করেছে। তার এই কথা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকেই সম্পৃক্ত হয়। তার এই বেয়াদবির তকমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে পড়ে,
তার এই বেয়াদবির তকমা সাহাবায়ে কেরামের উপর যে পড়ে, তার তো জ্ঞানও নাই, হুশও নাই, বিবেকও নাই, বুদ্ধিও নাই। তার মতো গর্দভ আর কি বলবে? কোনো কমন সেন্স যদি থাকতো তাহলে সে এই কথা বলার জন্য সে বেয়াদব বলতে পারতো না আমাকে। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলেছেন, কি বলেছেন? যে নবী আপনি বলে দিন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, যে আমি তোমাদের মতোই মানুষ। নবীকে এই কথা বলার আদেশ করেছেন কে? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নবীকে এই কথা কাদেরকে বলার জন্য আদেশ করেছেন? নবী এই কথাটা কাদেরকে বলবেন? আল্লাহ তাআলা কাদেরকে বলতে বলেছেন যে আমি তোমাদের মতো মানুষ? মক্কার কাফেরদেরকে, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা এবং আবু সুফিয়ান, তিনি তখন ইসলাম গ্রহণ করেননি। এভাবে মক্কার যারা লিডার ছিল, কাফেরদের সর্দার ছিল, তাদেরকে বলা হয়েছে যে নবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। কেন বলতে বলা হয়েছে? এজন্য যে মক্কার কাফেররা মনে করত যে আমাদের মতো যারা মানুষ তারা নবী হতে পারে না, নবী হতে হলে আমাদের মতো মানুষ হওয়া যাবে না, আর আমাদের মতো মানুষ হলে সে নবী হতে পারে না। সেজন্য তারা বলতো মালি হাদার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীরা আও ইউলকা ইলাইহি কানজুন আও তাকুনু লাহু জান্নাতুন ইয়াকুলু মিনহা। মক্কার কাফেররা, আবু জাহাল, আবু লাহাব, এই আলাউদ্দিন জিহাদির মতো বলতো যে আমাদের মতো মানুষ কখনো নবী হতে পারে না। তাহলে নবী হতে হলে কি করতে হবে? তারা বলতো যে এটা কেমন নবী? বাজারে যায়, খায় দায়, ঘুমায়, এ কেমন নবী? লাউলা উনজিলা ইলাইহি মালাকুন, যে তার কাছে কেন ফেরেশতা আসে না যে সব সময় তার সাথে থাকবে, তাকে গার্ড দিবে? অথবা তার কাছে কোনো ধনভাণ্ডার কেন নাজিল হয় না যে সে বাজারে যেয়ে খাবে না, ধনভাণ্ডার থেকে সে খেতে থাকবে? তো নবী আমাদের মতো মানুষ হবেন না, নবী আলিমুল গাইব হবেন, নবীর সাথে ফেরেশতা থাকবে, নবীর কাছে ধনভাণ্ডার থাকবে। এই ধরনের অস্বাভাবিক চিন্তা চেতনা নবীর ব্যাপারে এগুলো ছিল কাফেরদের, প্রত্যেক যুগের কাফেরদের ছিল। সেজন্য আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, মুহাম্মদ আপনি বলুন। কাকে বলবেন? আবু জাহালকে বলবেন। কাকে বলবেন? আবু লাহাবকে বলবেন। কাকে বলবেন? উতবাকে, শাইবাকে, মক্কার সকল কাফেরকে বলবেন। কি বলবেন? যে আমি তোমাদের মতো মানুষ, মিসলুকুম, তোমাদের মতো। তোমাদের বলতে কারা? আমার মতো, আলাউদ্দিন জিহাদির মতো না। কুম, তোমাদের খেতাব কাকে করা হয়েছে? তোমাদের বলতে কে? আবু জেহেল। মানে হচ্ছে নবী আপনি বলুন আমি মুহাম্মদ, তুমি আবু জেহেলের মতোই মানুষ। আমি মুহাম্মদ, তুমি উতবার মতোই মানুষ। আমি মুহাম্মদ, তুমি শাইবার মতোই মানুষ। আমি মুহাম্মদ, তুমি আবু সুফিয়ানের মতোই মানুষ। তো এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের মতো কোন দিক দিয়ে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী আসে, আবু জাহেলের কাছেও কি ওহী আসতো? এই দিক দিয়ে কোশ্চিনকালেও না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, সর্বশ্রেষ্ঠ মানব, সর্বোত্তম চরিত্রের অধিকারী। এই দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের মতো কোশ্চিনকালেও না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদু উলদি আদম, আদম সন্তানের মধ্য থেকে সর্দার, সর্বশ্রেষ্ঠ। এই দিক থেকে আবু জাহেলের মতো না। তাহলে আল্লাহ যে বললেন মুহাম্মদ আপনি বলুন আমি তোমাদের মতো, কোন দিক থেকে তোমাদের মতো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিক থেকে আবু জাহেলের মতো, আবু লাহাবের মতো, উতবার মতো, শাইবার মতো, পৃথিবীর অন্যান্য মানুষের মতো কোন দিক থেকে? এই দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দুইটা, আবু জাহেলেরও হাত দুইটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও পা দুইটা, আবু জাহেলেরও পা দুইটা। আবু জাহেলেরও চোখ দুইটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও চোখ দুইটা। আবু জাহেলেরও কান দুইটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও কান দুইটা। অর্থাৎ মানবিক গঠন, মানব সৃষ্টির উপাদান যেমনিভাবে অন্যান্য মানুষ সৃষ্টি হয়েছে, জন্মগ্রহণ করেছে, এদিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন, আবু জাহালও তেমন। তো এই কথা বলার কারণে এই জ্ঞান পাপী মূর্খ, গণ্ড মূর্খ, এই কিভাবে আমাকে বেয়াদব বলল? সে কি আমাকে বেয়াদব বলল না আল্লাহকে বেয়াদব বলল? সে কি আমাকে বেয়াদব বলল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেয়াদব বলল?
আল্লাহ বলেছেন, হে নবী আপনি বলে দিন যে আমি মোহাম্মদ, তোমরা আবু জেহেল উতবা সাইবা যেমন তেমনই। তো কোন দিক থেকে তেমন? আজকে এ আলাউদ্দিন জিহাদি বলুক, নবীকে যে বলা হয়েছে নবী আপনি তাদের মতো, হে নবী আপনি বলে দিন আমি তোমাদের মতো। এই তোমাদের মানে কারা? আলাউদ্দিন জিহাদির কাছে আমার প্রশ্ন যে তোমাদের কোন এই কাফে খিতাব, এটা কাকে বলা হয়েছে? আলাউদ্দিন জিহাদির যদি সাহস থাকে, যদি বিন্দুমাত্র এলেম থাকে, যদি কোরআনের তাফসির সম্পর্কে তার সামান্যতম কোনো ধারণা থাকে, তাহলে পরবর্তী মাহফিলে এসে সে যেন বলে, এর জবাব দেয় যে মিসলুকুম মানে কে? মিসলুকুম এই কুম তোমরা, এই তোমরা দ্বারা আবু জাহাল, আবু লাহাব, উতবা সাইবা, মক্কার কাফের সর্দাররা, নিকৃষ্ট কাফেররা যদি উদ্দেশ্য হয়ে না থাকে, তাহলে মিসলুকুম এর উদ্দেশ্য কারা? এখানে খেতাব কাদেরকে করা হয়েছে? এই আলাউদ্দিন জিহাদি যেন এর জবাব দেয়। আর যদি সে এখানে ভুল, হয়তো সে ভুল স্বীকার করবে, না হলে সে দলিল দিবে যে মিসলুকুম দ্বারা এখানে কারা উদ্দেশ্য। আর এখানে মিসলুন মিসাল কোন দিক থেকে? নবী তাদের মতো, নবীকে বলা হচ্ছে যে বলো আমি তোমাদের মতো। এই মতো কোন দিক থেকে? যদি শারীরিক গঠনের দিক থেকে না হয়, হাত পা মানবীয় গঠন, এই দিক থেকে যদি নবী তাদের মতো না হন, তাহলে কোন দিক থেকে মিসলুকুম বলা হয়েছে? তাহলে আলাউদ্দিন জিহাদি আমাদেরকে, ওলামায়ে হককে বেয়াদব বলতে যে সে নিজেই ঈমান হারা হয়ে গিয়েছে, সে অন্যের ঈমান নিয়ে চিন্তা করতেছে, অথচ সে নিজেই কোরআনের আয়াতকে অস্বীকার করতেছে। একটা দুইটা না, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাই, হুবাহু এই আয়াতটা কোরআনে 2 বার এসেছে। এছাড়াও নবী আমাদের মতো, নবীকে বলা হয়েছে যে আমি তোমাদের মতো, বা নবীরা মানুষের মতো, এই কথা কোরআনের একাধিক জায়গায় এসেছে। কাজে আলাউদ্দিন জিহাদি ওলামায়ে হকের সাথে শত্রুতা করতে যে কোরআনের কত আয়াত যে তোমরা অস্বীকার করতেছ, এর কোনো হিসাব কিতাব কিন্তু নাই। কবরে গেলে এর হিসাব তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেওয়া হবে। এরপরে সবচেয়ে হাস্যকর ব্যাপার হচ্ছে, সে বলতেছে যে আমরা যে বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মতো, আমাদের মতো মানুষ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো কোন দিক থেকে? যে যেমন আমাদের হাত আছে নবীরও হাত আছে। আবু জাহালের মতো কোন দিক থেকে? আবু জাহালের হাত আছে, নবীরও হাত আছে। এই কথা আমরা বলি নাই, এই কথা কোরআনে বলা হয়েছে। যে কথা মানবে না সে কোরআন অস্বীকারী। এই মতের সাথে, কথার সাথে যে মিসলুকুম মানে নবীকে বলা হচ্ছে বলো যে হে মক্কার কাফেররা আমি তোমাদের মতো মানুষ, এই বক্তব্যকে যারা একটা অক্ষর অস্বীকার করবে ঈমান থেকে সে খারেজ হয়ে যাবে। মুসলমান তো দূরের কথা, ওয়াজ শোনা তো দূরের কথা, সে নামাজের ইমামতি করবে তো দূরের কথা, তওবা করার আগ পর্যন্ত তার এক ওয়াক্ত নামাজও কবুল হবে না, কারণ কাফেরের কোনো নামাজ কবুল হয় না। অতএব কোরআনের এই আয়াতকে যারা মানে না তারা নিঃসন্দেহে কাফের। কোরআনের একটা অক্ষর যদি কেউ অস্বীকার করে, অবিশ্বাস করে, তাহলে সে কাফের হয়ে যায়। একটা আয়াতকে যদি সে অস্বীকার করে, তাহলে তার অবস্থা কি হবে? এখন হাস্যকর ব্যাপার হচ্ছে, আল্লাহর দেওয়া কোরআনের বক্তব্য যেটা নবী আবার নিজের মুখে দিয়েছেন, এবং নবী তিনি তার হাদিসে অনেক জায়গায় বলেছেন আমি মানুষ, দেখো আমি মানুষ, আমার তোমরা যেমন বিচার করতে যে মানুষের বক্তব্য শুনে বিচার করো, ফয়সালা দাও, কিন্তু বাস্তবিক অবস্থা তোমরা জানো না। আমি অনেক সময় বা আমিও এইভাবে ফয়সালা করি, আমার সামনে যখন যুক্তিতর্ক উপস্থাপন করা হয়, আমি যার যুক্তিকে শক্তিশালী মনে করি তার পক্ষে রায় দেই, কিন্তু বাস্তবে হতে পারে যে এখানে বিজয়ী হওয়ার দরকার ছিল আরেকজনের, এখানে হক আরেকজনের, কিন্তু একজনের হক আরেকজনের দিকে চলে যাচ্ছে। নবী বলতেছেন যে আমি মানুষ, আমার দ্বারা এটা হতে পারে। নবী বলতেছেন আমি মানুষ, এই জন্য নামাজের মধ্যেও আমার মাঝে মাঝে ভুল হয়, ভুল হলে তোমরা লোকমা দিবে। নবী বলতেছেন যে আমি মানুষ, আর আলাউদ্দিন জিহাদিরা বলে যে নবী মানুষ না, নবী হ্যান না, নবী তেন না। যাই হোক, আল্লাহর এই কথা এবং রাসূলের এই কথা আমরা বলার দ্বারা আমরা হয়ে গেলাম বেয়াদব। আর আলাউদ্দিন জিহাদি বলল যে এই কথা শুনলে নাকি তার পায়ের রক্ত মাথায় উঠে যায়। তার মানে কোরআনের আয়াত শুনলে তার পায়ের রক্ত মাথায় উঠে যায়। এটা কি আমার কথা?
এটা কি বাংলাদেশের কোনো আলেমের কথা? এটা তো স্বয়ং আল্লাহর কথা, এটা তো স্বয়ং নবীর কথা। এই কথা শোনার পর পায়ের রক্ত মাথায় উঠছিল আবু জাহেলের। এই কথা শোনার পর পায়ের রক্ত মাথায় উঠেছিল উতবার, সাইবার, আবু লাহাবের, মক্কার কাফেরদের। কি হইল আলাউদ্দিন জিহাদির? কোরআনের সেম ওই কথাটা, ওই আয়াতটা বলার পর এখন নাকি তার পায়ের রক্ত মাথায় উঠে যায়। অথচ যখন এই বাউল আবুল সরকার সে প্রকাশ্যে বলল যে আল্লাহর মুখ যে কথা, আল্লাহ কি কথা মুখ দিয়া কয় না কি দিয়া কয়, অশ্লীল ভাষায় সে যখন বলল, আল্লাহর শানে বেয়াদবি করলো, তখন তার কিন্তু পায়ের রক্ত মাথায় উঠে নাই, তখন তার মাথার রক্ত পায়ে নামছে। আর মাহফিলে এসে সে বলে যে গ্রেফতার কেন করলো, হ্যান কেন করলো, তাদেরকে কেন প্রতিরোধ করা হলো, তওবা করার সুযোগ দিতে হবে, বুঝাইতে হবে, দাওয়াত দিতে হবে। ও বাউলরা এই ধরনের বেয়াদবিমূলক কথা বললে তাদের প্রতি তোমার দরদ, আর আমরা কোরআনের কথা বললে তোমার কোনো দরদ থাকে না, তখন তোমার পায়ের রক্ত মাথায় উঠে আর তুমি বলো বেয়াদব। এই ধরনের মুখোশ ঠিক সময়েই এই ব্যক্তির মুখোশটা প্রকাশিত হয়েছে, যখন এই যে সপ্তাহের ভিতরেই আবুল সরকার এবং অন্যান্য বাউলরা যখন জঘন্যতম কথাগুলো বলতেছে আল্লাহর শানে, আদম আলাইহিস সালামের শানে, ইব্রাহিম আলাইহিস সালামের শানে এবং ইসলামের নামাজ নিয়ে ইত্যাদি বিষয় নিয়ে, তখন মাহফিলে এই যে বন্ড এক বাউল আলাউদ্দিন জিহাদি বাউল সম্রাট, আর আরেকটা বাউল সম্রাট আছে ওই গিয়াসউদ্দিন তাহিরি, এরা মাহফিলে যে বলতেছে যে এদেরকে তওবা করার সুযোগ দিতে হবে, ক্ষমা চাওয়ার সুযোগ দিতে হবে, এদেরকে এটা করা যাবে না, সেইটা করা যাবে না, মানে এদের প্রতি নগ্ন দালালি যাকে বলে সেই অবস্থানে এরা অবতীর্ণ হয়েছে। আর আমরা কোরআনের আয়াত বলার পরে এদের গলার জোর যা আছে মাইক ফাটায় ফেলতেছে। এবার আপনারা চিনে নিন আসল দালাল কারা। এ আলাউদ্দিন জিহাদি এ বলতেছে যে ইমান আঙ্গর নাই, ওর কতটা ইমান আছে দেখেন, ইসরায়েলে যে সেই ইসরায়েলিদের ইহুদিদেরকে সার্টিফিকেট দিচ্ছে যে ইহুদিরা খুব ভালো, কোনো অত্যাচার অবিচার হামাসের উপর হচ্ছে না, ফিলিস্তিনে কোনো অত্যাচার অবিচার হচ্ছে না। এরা মূলত ইহুদি, নাসারা, আমেরিকা, ইসরায়েল এদের দালাল, সম্পূর্ণভাবে ওদের পয়সা খেয়ে, ওদের টাকা খেয়ে ইসলামকে ধ্বংস করার জন্য এবং নেক্সট সুরতে নবীর ভালোবাসার কথা বলে, মহাব্বতের কথা বলে মানুষকে, মুমিনদেরকে মুশরিক বানানোর জন্য, ইমানদারদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য এরা আধা জল খেয়ে উঠে পড়ে লেগেছে। অতএব বাংলাদেশের প্রতিটি ইমানদার মুসলমানের উচিত এই আলাউদ্দিন জিহাদি, এই গিয়াসউদ্দিন তাহিরি, ওই কোন জায়গার নকশবন্দি, আর কোন জায়গার আছে জাহাঙ্গীর হুজুর, আরও যারা আছে, এদের ওয়াজ মাহফিলে যাওয়া তো দূরের কথা, বরং নিজের ইমান আমল হেফাজত করার জন্য এদের ওয়াজ মাহফিল কোথাও হলে সেদিকে 3 বার থুতু নিক্ষেপ করে নিজের ইমান আমল নিয়ে দ্রুত গতিতে দৌড়ে পালাতে হবে। না হলে ইমানও হারাবেন, আমলও হারাবেন, নবীও হারাবেন, রাসূলও হারাবেন, দিনও বরবাদ হবে, দুনিয়াও বরবাদ হবে। এদের খপ্পরে পড়বেন না। এরা মূলত টাকার জন্য, পয়সার জন্য, অর্থের জন্য, দুনিয়া কামানোর জন্য ইসলামকে জবাই করে দিয়েছে, ইসলামকে এরা বিক্রি করে দিয়েছে, নিজের ইমানকে এরা বিক্রি করে দিয়েছে। এদের কাছে দাঁড়ে যাওয়াও কোনো মুসলমানের জন্য উচিত নয়। আল্লাহ তাআলা এই ধরনের দাজ্জালের চেলাদেরকে, দাজ্জাল আসবে কিন্তু তার আগে ভূমিকা ফিল্ড তৈরি করবে এই ধরনের ছোট ছোট দাজ্জালেরা। এই ধরনের দাজ্জালদের হাত থেকে, খপ্পর থেকে, অনিষ্টতা থেকে, এদের মূর্খতা থেকে আল্লাহ তাআলা এই মুসলমানদের, বিশেষত বাংলাদেশের মুমিনদের ঈমান আমলকে হেফাজত করুন গায়বীভাবে, কুদরতিভাবে। আল্লাহ তাআলা আমাদের সহায় হন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।